আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কাছে এবং দূরে যে সমস্ত ভাই বোনেরা লাইভটি এখন দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। গত কয়েকদিন যাবৎ যে বিষয়টা একবারে লক্ষ্য করছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন ভাই বোনেরা ফোন দিচ্ছেন, যারা হাসিনার আমলে তথাকথিত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, মামলা হয়েছিল, যারা জেল খেটেছেন, প্রায় প্রত্যেকের কাছেই বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা খোঁজখবর নিচ্ছেন, তথ্য হালনাগাদ করছেন, কে কোথায় আছেন না আছেন। তো এটা নিয়ে একটা আতঙ্কের মতো সৃষ্টি হয়েছে যে আসলে আমরা কি পেলাম। এই যে হাসিনা যে গেল, হাসিনা যাবার পরে ইউনূস আসলো, এখন বিএনপি আছে ক্ষমতায়। তো আজকে একজন আমাকে বলছে যে হাসিনা আসলে আমাদের চামড়া তুলে ফেলবে। তো হাসিনা আসলে আমাদের আমি তাকে বললাম যে এই কথাগুলো এখন আমাদের কাছে মনে হয় যে কেউ যদি পাতি হাঁসকে কেউ যদি সর্দির ভয় দেখায়, ওরকম একটা অবস্থা। তো হাসিনা আসলে কি হবে? আমরা হাসিনার আমলে জেলে ছিলাম, জেল থেকে জামিনে বের হয়েছি, হাসিনার আমলেই বের হয়েছি। তো জামিনে বের হওয়ার পরে আমরা দেখা গেছে যে কোর্টের বারান্দায় হাজিরা আগেও দিয়েছি, এখনও দিচ্ছি। তারপরে হাসিনার আমলেও এরকমভাবে প্রতি বছরে 3-4 বার এরকম হয়রানি করা হতো, তথ্য হালনাগাদ করা হতো, অনেক সময় পুলিশকে টাকা দেওয়া লাগতো। তো ওই সময় আর এই সময়ের মধ্যে ওরকম কোনো তফাৎ নাই, মামলার দিক থেকে যদি বলি। এরপরে দ্বিতীয় হচ্ছে যে আমরা হাসিনা গেছে, হ্যাঁ, আমরা হাসিনার বিরোধী শক্তি হিসেবে আমরা রাস্তায় ছিলাম। আমরা যা কিছু হয়েছে আন্দোলন, ওইগুলোর মধ্যে আমরা ছিলাম। কিন্তু হাসিনা যাওয়ার পরে আমরা তো কোনো আওয়ামী লীগের বাড়িঘরে আগুনও জ্বালাই নেই, কোনো আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা সম্পদও আমরা দখল করি নাই কিংবা মেরে খাই নাই। তো হাসিনা আসলে আমাদেরকে চামড়া তোলার আগে আমার মনে হয় যে যারা আছে, অন্যান্য যারা আছে, তাদের চামড়া আগে তুলব। কারণ আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু ছিল, এই সব কিছু যারা দখল করে নিছে, যারা এখন ভোগ করছে, অর্থাৎ আগে টেম্পো স্ট্যান্ড কিংবা অন্য যা কিছু আছে বাজারঘাটের, যারা চাঁদাবাজি করতো আওয়ামী লীগ, এখন যারা চাঁদাবাজি করছে, হাসিনা আসলে সবার আগে তাদেরই সমস্যা হবে। আমি মনে করি যে আমাদের সমস্যা হবে, কিন্তু আমরা এগুলো নিয়ে এখন আর ভয় পাই না। কী করবে আমাদের? আমরা তো জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম, আয়নাঘরে ছিলাম, কী করবে আমাদের? ফাঁসি ছাড়া আর কোনো কিছুই বাকি নেই। তো ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, ইউসুফ হানজালা ভাই, কামাল উদ্দিন ভাই। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, তো গত কয়েকদিনে অনেক ভাইরা আমাকে ফোন দিছে যে পুলিশ তাদেরকে ডিস্টার্ব করতেছে। তো আমি আগেও বলছি, আমাকে মাঝে মাঝে ফোন দেয়। তো বিশেষ করে আজকে আবার ফোন দিল। তো আজকে ফোন দেওয়ার পরে আমি সবার আগে কী করছে, আমার গ্রামে যেয়ে আমার চাচাতো ভাইয়ের দোকানে গেছে। আমার চাচাতো ভাই আবার আমাকে মেসেঞ্জারে বলছে যে ভাই আপনারা তো এরকম খুঁজতে আসছে, নাম্বার চাইছে, আর নাম্বার দিই নেই, কথা বলে দেখেন। তো পরে আমাকে পরিচয় দিছে। তো পরে আমাকে বলছে যে ভাই তাহলে আমার নাম্বারটা দিয়ে আপনি ফোন দেন। তো আমি ফোন দিয়ে সবার আগে বলছি যে ভাই, আপনারা কয়টা আওয়ামী লীগ ধরছেন, কয়টা ছাত্রলীগ ধরছেন? প্রকাশ্যে আমাদের থানায় প্রকাশ্যে আওয়ামী লীগ, নিক্সন লীগ, ছাত্রলীগেরা মিছিল করতেছে, কয়জনকে ধরছেন? আপনারা কি শুরু করছেন এগুলো আমাদের সাথে? আমরা রাষ্ট্রের জন্য হুমকি? আমরা তো রাষ্ট্রের জন্য হুমকি না, আমরা রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথেও নাই। আমরা বরং কেউ যাতে এই কাজের সাথে না জড়ায়, রাষ্ট্রবিরোধী যে সমস্যাগুলো সৃষ্টি হতে পারে এরকম কাজের সাথে কেউ যাতে না জড়ায়, কেউ যাতে বিশৃঙ্খলা না করে, আমরা এই মুহূর্তে কঠোরভাবে নজরদারি করতেছি। এবং কেউ যদি করে, আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে করতে চায় এরকম মনোভাব যদি কারো থাকে, আমরা বুঝিয়ে সুঝিয়ে তাকে বিরত রাখছি, নিবৃত করছি। তো আপনারা আমাদের যদি এইভাবে হয়রানি করেন, অথচ আপনাদের আপনারা যে হয়রানিটা আমাদের করার কথা করতেছেন, এটা করার কথা ছিল আওয়ামী লীগেরও যারা আছে, যারা প্রকাশ্যে দিবালোক অস্ত্র নিয়ে যারা করতেছে তাদেরকে। তো তাদের উপরে না করে আপনারা আমাদের উপর কেন করছেন? এভাবে কিছু মোটামুটি 2-3 মিনিট বয়ান দিছি। ওরা বলতেছে ভাই আমাকে শুধু একটু তথ্য দিয়ে সাহায্য করেন। সুতরাং যদি এরকম কেউ করে, আপনাদের কাছে ফোন দিয়ে আতঙ্কিত হবেন না। তাদেরকে সুন্দরভাবে আগে একটা বয়ান দিবেন, গলা দেওয়ার পরে তারপরে যা যা তথ্য লাগে এই তথ্যগুলো দিয়ে তাদেরকে সাহায্য করবেন, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, আজান দিয়ে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।